দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের পূর্ব শালতলী গ্রামের চাঁদের বাড়ি এলাকার চা বাগানে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আনুমানিক গত এক মাস থেকে ময়নাগুড়ি ব্লকের পূর্ব শালতলীতে চিতাবাঘের আতঙ্কে ভুগছিলেন শালতলী চাঁদের বাড়ি জলপেশ বিভিন্ন গ্রামের মানুষেরা। এ ব্যাপারে বন দপ্তরে খবর দেন স্থানীয়রা। পরবর্তীতে রামসাই বন দপ্তরের মোবাইল রেঞ্জ স্কোয়াডের কর্মীরা এলাকায় আসেন এবং লেপার্ডের খোঁজ মেলে। সেই অবস্থায় বনকর্মীরা ওই এলাকায় চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতার ব্যবস্থা করে। এই অবস্থায় চিতাবাঘ খাঁচায় ধরা না পড়লেও নজর রেখেছিলেন বনকর্মীরা। বৃহস্পতিবার পূর্ব শালতলীর গ্রামের চাঁদের বাড়ি এলাকায় একটি চা বাগানে শ্রমিকেরা বাগানে কাজ করছিল। সেই সময় নজরে আসে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ পড়ে রয়েছে বাগানের ভেতরে। এটা তো শুনছি অনেকদিন আগে এখানে বের হয়েছিল বাঘ, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে লোক আসছিল কিন্তু ধরতে পারেনি। সকালবেলা যখন আমরা চা গাছ কাটি তখন দেখতে পেলাম একটা গন্ধ বের হইলো। এখন পরে গিয়ে পাশে গিয়ে দেখি বাঘটা মরে পড়ে আছে। এই এলাকাটার নাম হলো চাঁদের বাড়ি পূর্বদহ এরিয়া। তো শরীরটা বলা যাবে না কিভাবে মরছে, এখন সেটা জানি না। এটা ছেলে বাঘ, পূর্ণবয়স্ক। তখন পাতায় চা বাগান ঝুন্নি করতে আসছিলাম তো মেশিন নিয়ে। আমি ওর পাশের লাইনটায় কাটছি আগে, তখন আমার নাক মুখ সব বন্ধ করা ছিল। তারপরে পরের লাইনে আমি ধরছি কাটতে, অর্ধেক কাটে ফেলছি। কাটার পরে ওইখানে আমার ওই যে নাক মুখের কাপড়গুলো গামছাগুলো খুলে রাখলাম। রাখার পরে গন্ধ পাইলাম। তারপরে বাগানের এক ফিরি গলিতে আমি শুইয়া দেখলাম ওইখানে বাঘ শুয়ানো আছে। খবর আমি কেউ দেয়নি, এই মেশিন নিয়ে এক দৌড়ে আমি ওইখানে চলে গেছিলাম। যাওয়ার পরে আমি সবাইকে বলতেছি ওইখানে যে মাঠে ঘাটে কাজ করতেছে যে ওইখানে বাঘ বাইরে হয়েছে, বাঘ শুয়ানো আছে এইভাবে বলছি। তারপর দর্শক সবাই এখানে গড়ে হইল। মৃত চিতাবাঘের ব্যাপারে বন দপ্তরে খবর দিলে বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা ছুটে আসেন। মৃত চিতাবাঘটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমান। পরে মৃত চিতাবাঘটির মৃতদেহটি বন দপ্তরের কর্মীরা ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। বন দপ্তর সূত্রে খবর, মৃত চিতাবাঘটি কিভাবে মারা গেল সে ব্যাপারে বন দপ্তরের আধিকারিকেরা জানান, ময়নাতদন্তের পর মৃত চিতাবাঘটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটা দুঃখের ঘটনা। আমরা আজকে এখানে ফিল্ডে একটা বাঘ মারা পাইছি। দিন পরে দিন আমরা খবর পেয়েছিলাম, আমরা ডেলি আসছিলাম। কালকে মাত্র আমরা সবটি বাড়িতে একটা খাঁচা রাখেছিলাম, কিন্তু আজকে সকালবেলা একটা খবর পাইছি এখান থেকে। যে খবর পাইছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফিল্ডে আসি। ফিল্ডে আসার পরে আমরা একটা মরা অবস্থা একটা বাঘ পাইছি। থ্যাংক ইউ। বয়স তো আমি খুব অনুমান করতে পারবো না, কিন্তু এটা মেল আছে। দুটো বাঘ ছিল, আগে ছিল পায়ে ছাপা। আমরা আগে থেকে আমরা খোঁজ করেছিলাম, পায়ে ছাপা আমরা নোটও করেছি। দুটো ছোট ছোট বাচ্চাও আছে, কিন্তু এরা আগে সঙ্গে ছিল দুটো বাঘ, মেল ফিমেল দুটো ছিল, দুটো বাচ্চা ছিল। কিন্তু এরা ছুটে মেলটা এদিকে পাচ্ছি, ফিমেল আর দুটো বাচ্চা হয়তো ওই দিকে আছে যেখানে আমরা খাঁচা রাখছি সবটি বাড়িতে, ওখানে থাকতে পারে। ওইটা ধরার চেষ্টা করেছি। আমি যতটুকু বলি, আমি তো ফিল্ড মাঝে মাঝে ইন্সপেকশন করছি, চিতাবাঘ এখানে আছে। দেখুন বস্তি এলাকায় এখানে তো ঝোপ আছে, লুকা জায়গা আছে, টেকারান আছে, বসে আছে, খাওয়ার জিনিস সব জায়গা আছে। জঙ্গলে তো সব জঙ্গল নেই, খাওয়া জিনিস না। এখানে ছাগল পাচ্ছে, ছাগল খাচ্ছে, গরু পাচ্ছে, গরু পাচ্ছে। তারপরে ঝোপ যেখানে আছে, টেকারান আছে, কাছাকাছি জোর নালা আছে, সব খাওয়া পাচ্ছে, এখানে আরাম পাচ্ছে। সেজন্য এরা জঙ্গল না থাকে এখানে থাকে। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।